এটা একটা পেপার মাইক্রোস্কোপ যেটা বাংলাদেশে পাওয়া যায়। কাগজের তৈরি হলেও এটা দিয়ে পেঁয়াজের কোষ পর্যন্ত দেখা যায়। সেই সাথে ছোট ছোট পোকামাকড়ও দেখা যায় মাইক্রোস্কোপটা দিয়ে। এটাতে এরকম একটা লেন্স দেওয়া আছে যেটা দিয়ে আমরা মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখতে পাই। এরপর এই জিনিসটা নড়াচড়া করে মাইক্রোস্কোপের ফোকাস অ্যাডজাস্ট করতে পারি। এর অপর পাশে আছে স্লাইড বসানোর মতো এরকম একটা জায়গা। স্লাইডকে সুবিধা মতো এইভাবে নড়াচড়া করতে পারি আর এটা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। এখন আমরা পেঁয়াজের সেল দেখব। তো এটা স্লাইড নেব, এই জন্য পেঁয়াজকে কেটে নিচ্ছি। এখানে প্লাস্টিকের স্বচ্ছ লেয়ারের একটি স্লাইড ব্যবহার করব, যেটাও মাইক্রোস্কোপের সাথেই আসে। এরপর কেটে নেওয়া পেঁয়াজের লেয়ারকে এর উপর এইভাবে বসিয়ে দেব। তো আমাদের স্লাইড রেডি। এটা এখানে এভাবে বসিয়ে নেব। এরপর লেন্সটা যেখানে আছে সেই বরাবর স্লাইডকে রাখতে হবে। এই মাইক্রোস্কোপ দিয়ে চাইলে আমরা খালি চোখে এভাবে দেখতে পারি। ফোন দিয়ে দেখার জন্য এখানে একটা ম্যাগনেটিক কাপলার্স লাগিয়ে নিয়েছি। এখন যদি মাইক্রোস্কোপটা এখানে নিয়ে যায় ফোনের কাছে, তাহলে দেখুন অ্যাটাচড হয়ে গিয়েছে। তখন এভাবে নাড়াচাড়া করলেও আর পড়বে না। চলুন দেখি পেঁয়াজের সেল দেখতে কেমন। পেঁয়াজের কোষগুলো দেখতে এরকম ইটের মতো, যেগুলো একটার সাথে আরেকটা সুসজ্জিত হয়ে আছে। কাগজকে এভাবে ছেঁড়ার পরে এর এক পাশ মাইক্রোস্কোপে বসিয়ে দেই। কাগজের ছেঁড়া অংশে দেখুন এর তন্তু বা আঁশগুলো বোঝা যাচ্ছে। খালি চোখে মাছকে দেখে খুবই সাধারণ মনে হয়, কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখুন এটা কত সূক্ষ্ম জাল দিয়ে তৈরি। এই মাইক্রোস্কোপ দিয়ে একটা পোকার পেটের ভিতরে কি আছে সেটাও দেখতে পাচ্ছি। এই ডুমুর ফলের ভিতরে কিছু পোকা দেখতে পাচ্ছি। মাইক্রোস্কোপে দেখুন এটা যখন নড়াচড়া করতেছে তখন কতটা অদ্ভুত দেখাচ্ছে।